হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে দেখো আমি কলার কাঁদি নিয়ে বসে গেছি। কলার কাঁদি যেদিনকার যেগুলো পেড়ে আনা হলো শ্মশানের বাগান থেকে, তোমরা দেখেছো হবে সেইগুলো। তা আমি প্রথমে ভিডিও করছিলাম না, তারপর ভাবলাম নাকি একটু ভিডিও করা যাক। তো সেই জন্য কয়েকটা 2-3টে ছাড়ানো হয়ে গেছে, তারপরে আমি করছিলাম। তো এবারে আমি এরকমভাবে কোনো দিন কাটিনি, ঠিক আছে। তো আমি কোথা থেকে কাটবো আর কোথা থেকে মানে নিচ দিয়ে কাটবো না উপর দিয়ে কাটবো আমি বুঝতে পারছিলাম না। সেই জন্য ওই একবার উপরে একবার নিচে এই করছি শুধু। এবারে তো ব্যাপারটা হয়েছে কি, যে এই কলার যে এগুলোকে কি বলে জানি না, যাই হোক। তো পুরো ওটাকে তো গোটাটাকে তো কাঁদি বলে, আর এটা ছড়া আই থিঙ্ক এরকম টাইপের কিছু একটা বলে। তো এগুলোকে পুরো কলা তো মানে কেটে গেলে সমস্যা, সেই জন্য আমি একটু আস্তে আস্তে করছিলাম দাঁড়টা দিয়ে। তো এগুলো নিয়ে যাওয়া হবে, মানে আমরা যে যাব আমাদের সঙ্গে নিয়ে যাওয়া হবে, কারণ ওখানে আমার যে বড় যা থাকে, বড় ভাসুর, তো ওরা মানে ওদের জন্য আর কি, ঠিক আছে। তো সেই জন্য তো আমার কাটার ছিঁড়ি দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কতটা আনাড়ি। তো যাই হোক, কেননা ঘুম থেকে উঠেও কোনো কাজও করিনি, কিছু করিনি, আগে এইটা করতে শুরু করে দিয়েছি। মানে করেছি বলতে, কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম যেগুলো শোকায়নি, সেইগুলো দেখো আমার মাথার উপরে দেখলে বুঝতে পারবে, ওইখানে আমি মেলে দিয়েছিলাম। আর কয়েকটা ছিল যেগুলো হচ্ছে পিছনে দিয়ে মানে এখানে ওখান করে দিয়েছি যাতে শুকিয়ে যায়, হাওয়া হচ্ছিল। আর আজকে তো পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, একটুও রোদ ওঠেনি। তো সকাল থেকে মানে আমার কী বলবো, শোকাবে কি না আদেও জানি না। আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম। আর মাথায় হচ্ছে চুলও আঁচড়াইনি সকালবেলা উঠে। তো তার মানে এই করতে বসে গেছি আমি। আর আমার ওই যে মেন কথা কী বলতো, একটা দুটো প্রত্যেকটা ছড়াই একটা কি দুটো এরকম করে করে পেকেছে, ঠিক আছে, সবটা পাকেনি। সেই জন্য এবারে আমি কোনটা নেব না এটাই মানে আর কি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। তো আমি ওই জন্য একটা কাঁদি থেকেই ছাড়িয়েছি যেটা একটু বড় ছিল। তো এই হচ্ছে দেখো আমাদের টোটাল যে কলাগুলো যেটা আমি নিয়ে যাবো সেটা হচ্ছে এই যে সিঁড়ির বোটের উপর রাখা, মানে যেখানে সিঁড়িটা আছে ওখানে রাখা ড্রামের ধারে, আরগুলো সব ওই যে পাশে রাখা আছে, ঠিক আছে। তো সবগুলো দেখো একটা দুটো করে পেকে গেছে, ওইটা একটু বেশি পেকেছে, এটা একটু কম। তো একটা ছড়া ছিল যেটা একটু বেশি পেকেছে, সেটা আমি ঘরে রেখে দিয়েছি, কেননা ওটা নিতে গেলে পুরো হয়ে যাবে, কলাটা পুরো থেতলে যাবে আর নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওটা বেশি পেকে গেছে যেহেতু, ওই জন্য ওটা নিয়ে নিই। আর এখানে দেখো 1 গামলা আমি ভিজিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার বর এসেছিলো, তো ও তো গেছিলো সিজনে, তো ওর জামা কাপড় যেটা আর কি কাচতে হবে সেটা। আর ওই যে আর যে ইঁদুর ধরার যেটা দেখালাম, ওটা তো ইঁদুর একটা পড়েছিল, তো সেটাকে ফেলে দিয়ে আর ওখানে রেখে দিয়েছি। আর জামা কাপড় তো মেলে দিয়েছি আগেই বললাম। তো এখন আমি ঘরে যাচ্ছি, ঘরের অবস্থাটা একটু দেখা। এখানে কিছু জিনিসপত্র প্যাক করা আছে, আর কালকে ওরা এসেছিলো তো সেই লাইট মিষ্টির প্যাকেট ফ্যাকেট এই ধরো ব্যাগের মধ্যে ভর্তি করা, ঠিক আছে, মানে যেগুলো আর কি দোকান থেকে ফিরিয়ে আনা হয়েছে আর কি। আর এখানে আছে মোরব্বা, ঠিক আছে। আর কি একটা লাড্ডু এনেছিল, যেটা আমি জানি না ওটা কিসের। তো সেটা হচ্ছে এখানে রাখা আমার টেবিলের ওপরে দেখাচ্ছি। বিছানা এখনও তোলা হয়নি, এই যে টেবিলের উপরে রাখা আছে এই যে। আর এখানে ঘরটা এখনও কিছু গোছানো হয়নি, পুরো একদম যেরকম কালকে ছিল সেরকমই, আমি কোনো কাজেই এখনও হাত দিইনি। তো আজকে আর ঘরটা ঝাড়বো না, মানে তোর সকালবেলা একটুখানি ভিডিওটা করলাম, করে দেন দেখো কাজের ফাঁকে আমি ছুটোছুটি করে কাজ করছি। তো আজকে রান্নাও আমি করিনি, রান্না অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। 11:45 মতো বাজে, ঠিক আছে, রান্না অলরেডি হয়ে গেছে, আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে। তো আমি রান্না করিনি, সোনাদি করেছে, মানে সকাল থেকে আমাকেই বলছিল রান্না করতে, বাট আমি ইচ্ছা করেই করিনি। আর আজকে সকাল মানে আমাকে তো কাচতেই হবে, না কাচলে হবে না। তো আমি 1 গামলা ভিজিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখলে আর দেখালাম আর কি। আর হচ্ছে বৃষ্টি পড়ছে, একটু রোদ তো ওঠেইনি, পুরো একদম অন্ধকার মতো হয়ে রয়েছে, মানে সে ভোরবেলা যেরকম থাকে সেরকম হয়ে রয়েছে। আর একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর আমি দেখো ছোটো ছোটো কাজ করছি, তো মানে ভিডিও করতে পারছি না,
ঠিক আছে। তো আমি একটু দেখাই হালকা করে যে কী গুছালাম, বেশি কিছু না, ঘরের জিনিসপত্র গুছাচ্ছিল। আর হচ্ছে এই যে এই ব্যাগটা গুছালাম, ঠিক আছে, ওইটা গুছালাম, ঠিক আছে। ওটা তো কালকে কিছু জামা কাপড় আমি ভরে রেখেছিলাম, আর আজকে আরও কিছু ভরলাম, কিছু কেনাকাটা করা হয়েছিল সেগুলো ভরলাম, ভরে দেন হচ্ছে সকালবেলা একটা ব্লান্ডার হয়ে গেছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমার মুডটা পুরো কেচড়ে গেছে। সেটা আমি এখন আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, সো এখন আমি বলছি না। তোমাদেরকে দুটো ঘটনা বলা বাকি আছে, তো আমি বলবো। একটু ফ্রি হয়নি, আমার এখন জামা কাপড় কিছু কাচা হয়নি। আমি বলে ওগুলো হচ্ছে হোক, সেই তো রোদ উঠবে না, তো ওগুলো বেলায় কেচে দিয়ে আর মেলে দেবো, যখন শুকাবে শুকাবে, ঠিক আছে। এখন হয়তো একদিন সময় আছে, 1-2 দিন। তো মোটামুটি আমি ঘরের এবার টেবিলটা দেখো হাফ ফাঁকা করে ফেলেছি, আর আলনাটাও ফাঁকা করে ফেলেছি। আলমারিতে যা গোছানোর, আজকে আর কিছু কভার করব না, আলমারি এটিগুলো আর আজকে আর কিছু কভার করবো না, শুধু ঝেড়ে মুছে রাখবো। আর দেন কালকে সব কিছু কভার করে দেবো। আর বিছানার জিনিসগুলো সব যেদিন আমরা যাব, ঠিক আছে, সেই দিন হচ্ছে যাওয়ার আগে আর কি কভার করে সব খাটের ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে দেন কমপ্লিট। মানে সেই দিন একটু চাপ আছে, তো তার আগে আমি কোনটা গুছাবো না আমি কিছু ভেবেই পাচ্ছি না, ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ গল্প করলাম, পরে আবার ঝটপট আবার কিছু কাজ সেরে নিয়ে তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি। তো ওখানে আমাদের হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ। তো ক্যান্ডেল লাইট লাঞ্চ বলছেন মানে টিফিন আর কি, ঠিক আছে, সন্ধ্যাবেলা। কেন বলছি সেটার কারণটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এখন কারেন্ট চলে গেছে আর রুম পুরো অন্ধকার, এখানে মোমবাতি জ্বালানো, আর এখানে আমরা দুজন বসে বসে টিফিন করছি। সেটা হচ্ছে ও খাচ্ছে চা, আর এখানে চপ মুড়ি এসব খাওয়া হচ্ছে। তো ওটা খেয়ে হলো না, তারপরে আবার কিছু ওনার খাওয়ার ইচ্ছে হচ্ছিলো অনেকক্ষণ দিয়ে। তো এবারে কী খাবে করে আর কি অনেক, সেই দিন যে কামড়াগুলো আনা হলো, মানে আমি এনেছিলাম না 2-3টে, তো সেগুলো তো করা হয়নি, ওইভাবেই ছিল। তো আমি ভাবলাম তাহলে ওটাই করে দিই, তো সেটাই এখন কাটছি। তো এখানে কয়েকটা ছিল, 2 কি 3টে ছিল, বেশি ছিল না। তো সেদিন এনেছিলাম, তো সেগুলোকে আমি খাইনি, আর খাইনি বলতে ইচ্ছা করেই খাইনি, সময়ও পাইনি, আর যদিও সময় পেয়েছিলাম খাইও নি। তো সেই জন্য ওগুলোই এখন কেটে দিচ্ছে ওকে, একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো তো করাই রয়েছে বাড়িতে। তো সেগুলো দিয়ে, মানে বাড়িতে লঙ্কা গুঁড়োটা করা থাকলে এমনি লঙ্কা গুঁড়ো দেওয়ার থেকে বাড়িতে লঙ্কা গুঁড়ো দিলে একটু বেশি ভালো লাগে, এই আর কি। তো সেটা আর কি ওকে এখন করে দেবো, দিয়ে দেন তারপরে দেখি আর কি করা যায়। जब भी मैं ठंडा खाती थी, जैसे कि आइसक्रीम, मुझे एक झंझनाहट सी महसूस होती थी। ये बढ़ती जाती थी ये प्रॉब्लम। पहले ठंडी से शुरू हुई, फिर गर्म होने हनुमान बोलते लगी। बोलते डेंटिस्ट को दिखाया, उन्होंने कहा कि आप सेंसोडाइन यूज कीजिए, और मुझे फ्रिज से कुछ ठंडा निकाल के खाना, मुझे दोबारा सोचना नहीं पड़ता है। কি আছে? কি? দোকানে এই যে হয়ে গেছে, একদম সিম্পল, কোনো কিছু এক্সট্রা কিছু দেওয়া নেই। আগের বারে করেছিলাম তাও লেবু এটা ওটা অনেক কিছু দেওয়া হয়েছিল, বাট আজকে তো শুধু লবণ আর লঙ্কা। আর এখানে দেখো আরেকজনকে আমি কি করেছি,
ও জানেও না যে আমি ওকে ভিডিও করছিলাম, ফোনে গল্প করছে ওর বন্ধুর সঙ্গে। আর ওদিকে চোখ বন্ধ, আমি বলেছি চোখটা বন্ধ করে থাকতে। আর এখানে ছিল আমার কাছে গোল্ডেন কালার আইলাইনার, তো আইলাইনারটা ওকে পরিয়ে দিয়েছি। আর এখানে চুপ করে শুয়ে আছে, ও ভেবেছে, আমাকে বলেছে ফটো না তুলতে, ঠিক আছে। আর আমি ওকে টোটাল যে ভিডিওই করে নিয়েছি সেটাও জানে না। তো এখানে এই আইলাইনারটা আমি কিনেছিলাম ঠিকই, বাট কোনো দিন ইউজ করিনি। দেন তারপরে ওই সব কীর্তিকলাপ করার পরে সেখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত, বেগুন ভাজা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। তো এই হচ্ছে রাতের খাবার, একদম সিম্পল। আর আমি তো বেগুন খাবো না, সেই জন্য আমি দিয়েছি 2টো আলু সেদ্ধ দিয়েছি আমার জন্য। ব্যাস, এই হচ্ছে খাওয়ার দাওয়ার। তো ভাত প্রায় হয়ে গেছে, তো দুপুরে একটু ভাত ছিল, সেটা দিয়ে দেবো, দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর আলু ভাজার জন্য আলু সেদ্ধর জন্য ওখানে শুকনো লঙ্কাটা ভেজে রেখে দিয়েছি। আর এই যে বেগুন ভাজার তেল, আর এখানে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে বন্ধ করে দেবো, দিলে আর হয়ে যাবে। আর ভাতটা এখানে উপর করে দিলাম, দিয়ে দেন রান্না আমার কমপ্লিট। আসতে দাও একটু। সন্ধেবেলা লাস্ট ক্লিপ নেওয়ার পরে আমার তখন থেকে ফোনটা একটু ডিস্টার্ব করছিল, ঠিক আছে। তারপরে পুরো অফ, মানে আমি ফোনে তো হাত দিইনি, আর ফোনে যখন হাত দিলাম পুরো অফ বলতে মানে সুইচ অফ হয়নি, স্ক্রিনে কোনো আলোই আসছিল না, ঠিক আছে। মানে ডিসপ্লে যে অন হবে, একটা সামান্য একটা আলো ভালো করে না দেখলে বোঝাই যাচ্ছে না। তার ফোন তো খোলার কোনো নামও নেই। তো আমি অনেকক্ষণ রেখেছিলাম, রেখে খাওয়া দাওয়া করে দেন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম, তাও দেখলাম সেই সেমই আছে। দেন তারপর চার্জে বসালাম, আমি ভাবলাম হয়তো আলোটা জ্বলবে চার্জে বসালে, সেটাও হলো না, ঠিক আছে। এখন একটু আগে, এই জাস্ট 5-10 মিনিট আগে আমি ফোনটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে দেখি আবার আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। হ্যাঁ, কোনো কি প্রবলেম, কি হয়েছিল না হয়েছিল কোনো ঠিক নেই। এবারে ফোনটা অনেক দিন ধরে এরকম হচ্ছিল টুকটাক, বাট আজকের মতো এরকম হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে একটুখানি অন হতে দেরি হচ্ছিল বা কিছু হচ্ছিল, তো ঠিক হয়ে গেছিলো। তো আজকের মতো এরকমটা হয়নি। এবার তো জানি না কী হয়েছিল না হয়েছিল, তো মুডটা গেছিলো খারাপ হয়ে। আর জানি না কি এখন ফোনটা কি হবে না হবে ঠিক নেই। আমার আগের যে ফোনটা ছিল সেই ফোনটাও এরকমভাবে একইভাবে খারাপ হয়েছিল। মানে রাত্রেবেলা আমি ঘেটেছি, ফোন পুরো একদম ঠিকঠাক, কোনো রকম কোনো ইস্যু নেই, কিছু নেই। মাঝে মাঝে একটু হ্যাং করতো হালকা ফুলকা, ঠিক আছে। তো ওটা প্রায় 3 বছর মতো আমার কাছে ছিল। তো তারপরে ওটা রাত্রেবেলা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে সমস্ত কিছু, এবারে তো যখন ঘুম পেয়েছি আমি ঘুমিয়ে পড়েছি, আর ওটা পাশে রেখে তো সকালবেলা উঠে ফোনের কোনো লাতা পাতা নেই, ফোন পুরো অফ, কোনো রকম কাজ হচ্ছে না, ফোন পুরো খারাপ হয়ে গেল, ঠিক আছে। দেন তারপরে এই ফোনটা কিনলাম। তো এই ফোনটা প্রায় আমার কাছে 4 বছর রয়েছে। তো তারপরে এই সিচুয়েশান এই ফোনের, এখন জানি না, হঠাৎ করে হয়তো খারাপ হয়ে যেতে পারে। অনেক দিন থেকে আমি আগেও বলেছিলাম কি অনেক দিন থেকেই এরকমটা হচ্ছে। এবারে জানি না এখন কী হবে না হবে, দেখা যাক কী হয়। চলো, তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না, শুয়ে পড়ি, আর এমনিতেও রাত হয়ে গেছে। টাটা।